বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং তোমাদের সকালে এই শুভেচ্ছা জানিয়ে একটা ভিডিও শুরু করলাম আজকে। আর এই যে পুটুসকে মেডিসিন দিচ্ছি। আর এই শাড়ির পরে আমি একটু বেরিয়েছিলাম। আর সামনেই যাই না বলো, মকর সংক্রান্তি তো একটা বেশ ছোটোবেলায় আমাদের মকর সংক্রান্তি মানে খুব একটা সকাল ভোর চান করা, পুকুরে চান করতে যাওয়া, জামা কাপড় নিয়ে, তারপরে আগুন জেলে আগুন পোয়ানো, খুব একটা আনন্দ ছিল। মকর সংক্রান্তিটা খুব একটা আনন্দের সময় ছিল। ছোটোবেলাটাই ভালো ছিল। তখন মনে হতো, এখন মনে হয় যে স্কুল জীবনটা সবথেকে বেস্ট জীবন ছিল। আর এখন শুধু সংসারের জীবনে টেনশন এইসব নিয়ে থাকো। আর এই যে কয়েকটি নিউ পেপটিন দিই রাত্রেবেলার দিকে। তো ওই যে বলছে মা একটু হজমের ওষুধটা দাও। ও আবার এখন সব শিখে গেছে হজমের ওষুধ কী কী। তো এই শাড়িটা পরে ওকে নিয়েই গেছিলাম। তারপরে এসে তোমাদের সাথে আমি আজ একটা সুতার শাড়ি পরবো, কারণ এই ব্লাউজটার সঙ্গে আমার আর একটা সুতার শাড়ি আছে। সেই সুতার শাড়িটা আমি খুব ফেভারিট। ওই শাড়িটা এই ব্লাউজটার সাথে কেমন ম্যাচিং হচ্ছে সেটা দেখার জন্যে করবো, কি বলে, পরবো আর কি। আর আজকে গেছিলাম বন্ধুরা, এই যে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি কেন গোল্ড কিনতে গেছিলাম। ভিডিওটা সঙ্গে থাকো, তাহলে জানতে পারবে যে আমি কেন গোল্ড কিনতে গেছিলাম। আসলে একটা বিয়ে বাড়ি আছে, তার গিফট কিনতে গেছিলাম। আর এখন গোল্ডে হাত দেওয়া মানে একদম মানে বরফে ছেঁকা খাওয়া হয়ে যাচ্ছে এত বেশি, মানে যে বলার নেই, বেবাব ছেঁকা খেয়ে গেছি একদম। এই যে দেখো, তাও এই আংটিটা গিফটের জন্য কিনলাম। এটা প্রায় 13,000 টাকার মতো নিল আংটিটা। একটা আংটি গিফট যদি 13,000 টাকা লাগে, বুঝতে পারছো গোল্ডে একদম ছেঁকা খেয়ে যাচ্ছি, বরফ হাত দেওয়া যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, নিজের জন্য এখন গোল্ড কিছু কেনা হয়নি, সেরকম এখন বড়লোক হতে পারিনি। সামনের দিন যখন হব তখন নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। আর দেখছি সবাই ফেসবুক থেকে এত কিছু করছে বন্ধুরা, আমরাই কিছু করতে পারছি না ফেসবুক ইউটিউব থেকে। আমাদেরই দেখছি ভিউ নেই, আমাদেরই দেখছি ডলার নেই, আর ফেসবুক থেকে সব কাড়ি কাড়ি গয়না কিনে নিচ্ছে, মন গয়না কিনে নিচ্ছে কেজি কেজি। এখন কেউ হাত দিতে পারছে না সোনাতে। আমাদের মিডিল ক্লাস লোকরা তো হাত দিতেই পারি না, আমরা সোনার কথা ভাবতেই পারি না। তো যাই হোক, তার মধ্যেও কিছু কিছু অনুষ্ঠান থাকে যেগুলাতে তোমাকে সোনা গিফট দিতেই হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি ভাবলাম যে আজকে শুয়ে তোমাদের সাথে ইন্ট্রোটা দিই। আর এই শাড়ির সাথে ব্লাউজটা ম্যাচিং হয়েছে খুব ভালো। এই ব্লাউজটা সব শাড়ির সাথে ম্যাচিং হয়েছে। আমি একটা শাড়ির সাথে পরে রিল বানাচ্ছিলাম, আমার ছেলে খুব খুশি হয়েছে, বলেছে মা তোমাকে খুব সুন্দর লাগছে। যদিও মা একটু সুন্দর টাইপের বটে, আর সুন্দর নেই, কারণ বয়সখানি তো অনেকখানি হলো, 44-এর কাছাকাছি বয়স হয়েছে। আর কতখানি সুন্দর, কতদিনই সুন্দর রাখবো চেহারা। রূপ যৌবন আড়াই দিন, চামের চোখে মানুষ চিন। তো আমার তো আর চামের চোখে মানুষ চিনাই হলো না বন্ধুরা, এটাই আমার সবথেকে দুর্বিষহ ব্যাপার। আমি এখনও পর্যন্ত মানুষ সঠিক নির্ধারণ করতে পারি না, এটা আমার জীবনের সবথেকে বড় ভুল। আমি এমন ভুল মানুষদেরকে বিশ্বাস করে ফেলি সহজেই, যে তারা আমাকে লাইফ থেকে এমন ধোকা দিয়ে যায় যেটা লাইফে একটা স্ট্রেস বা টেনশনের জায়গা তৈরি হয়ে যায়। তো আমি জানি না আদৌ আমি পুটুস বয়স হওয়া পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত আমি সঠিক মানুষ নির্ধারণ করতে পারবো কি না। আমার হাজব্যান্ডও বলে যে সবাইকে এক কথাতে বিশ্বাস করো না, টাকা পয়সা ধার দিও না, লোকের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, হবে, এসব করি। আর এইগুলো ভালো না। সবাই সঠিক মানুষ নির্ধারণ করে মেলামেশা করবেন, নিজের স্ট্যান্ডার্ডের মানুষের সাথে সবসময় মেলামেশা করবেন। মেলামেশা যদি একটু নিচু স্ট্যান্ডার্ডের সাথে করেন, যেমন আমি কাজের মেয়েটার সাথে করছিলাম, ধোকা দিয়ে চলে গেলাম। ওর মা 2 মাসের বেতন নিয়ে গেছে, ওর লোককে বলছে 2 মাসের বেতন দেয়নি আমাকে। 1,500 করে বেতন নেয় বন্ধুরা। তো সেসব কারণে সবসময় স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন্যান্স করে আমাদের চলা উচিত। কিন্তু যদি আমরা সেখান থেকে না চলি, তাহলে কিন্তু আমাদের নিজেদের বিপদে পড়তে হবে। আর মানুষ বলে না, যারা যেটা না পাওয়ার তারা যদি সেটা পেয়ে যায় তখন বিগড়ে যায়। হিন্দি একটা প্রবাদ আছে না, ওই বিগড়েই যায় তারা, বুঝতে পেরেছো? অতিরিক্ত দিতাম, করতাম, সব দিয়ে দিতাম। যা আসতো ঘরে অর্ধেকের উপর জিনিস দিয়ে দিতাম। আমি তো খাই না বন্ধুরা, আমার একটা খাওয়ার লোক আমার হাজব্যান্ড, পুটুস তো ছোটো, আর এরকম বদনাম করে ঘুরে বলছে। তো সবসময় মানুষকে স্ট্যান্ডার্ড অন্তত যারা ঘরে ওয়ার্কিং লেডি হবে না, তাদেরকে অন্তত হাউস ওয়ার্ক করে যারা, তারা মানে কি বলে সার্ভেন্ট যারা, তাদেরকে কিন্তু সবসময় একটু ঠিক স্ট্যান্ডার্ড মেনটেন্স করে চলতে হয়। তাদেরকে বেশি ভালোবাসার না, তারা ভালোবাসার মূল্য দিতে জানে না। আসলে তারা ভাবে যে কী থেকে কী হলো, কী ছিল কী হলো।
তো যাই হোক বন্ধুরা, এইসব সংসারের কথা বললে চিরজীবনে কোনোদিনও শেষ হবে না। হ্যাঁ, তো তোমাদের সাথে একটু ইন্ট্রো দিয়ে দিলাম, আর কি করেছি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর আমি তাকে একটু গরম গরম চায় পিতে থাকি। মকর সংক্রান্তির পিঠে তো আমি করবোই। মকর সংক্রান্তিতে আমি সারা বছরই পিঠে করি, কিন্তু মকর সংক্রান্তির পিঠের একটা আলাদা স্বাদ, আলাদা টেস্ট। হ্যাঁ, কারণ সারা ভারতবর্ষ জুড়ে এটাতে পিঠে হয়। হ্যাঁ, একমাত্র বোধ হয় কেরালা রাজ্য ছাড়া সব জায়গাতেই মকর সংক্রান্তিতে পিঠে উৎসবটা পালন হয়। তো এর আনন্দ আলাদাই। আর পিঠে আমি সারা বছরই খাই বন্ধুরা, কম বেশি। এই গোড়গড়া পিঠে, কাঁকড়া পিঠে, শোল চকলি, ডিমের পিঠে, পোয়া পিঠে, সব পিঠে আমরা 12 মাস খাই, কারণ আমরা উৎকল ব্রাহ্মণ। আমাদের সবেতেই পিঠে, আমাদের মৃত্যুতে পিঠে, জন্মতে পিঠে, মানে ভুজনাতে পিঠে, পৈতেতে পিঠে, বিয়েতে পিঠে, সবেতে আমাদের পিঠে ছাড়া বিয়ে হয় না। কারণ জামাইকে যখন আমরা ভাত দিই, তখন আমরা কাঁকড়া পিঠা ভাতের উপরে 6খানা কাঁকড়া পিঠা দিয়ে তারপরে ভাত দিই নতুন জামাইকে, প্রথম যখন যেদিন বিয়ে হয়। তো সেই কারণে পিঠে নিয়ে আমাদের অত কিছু টেনশন নেই। পিঠে আমাদের 12 মাস আতপ চালের গুঁড়ি করাই থাকে, আর চাঁচি এগুলো আমাদের ঘরে 12 মাসই থাকে, কারণ আমরা উৎকল ব্রাহ্মণ। আমরা দুধের প্রতি একটু বেশি আমাদের নেক্সট, বুঝতে পেরেছো? চাঁচিটা আমরা করি, দুধ বেড়ে গেল কি চাঁচি করে দিলাম। পায়েস করার কথা পরে ভাবি, আগে চাঁচি করার কথাটা ভাবি যে পিঠে হবে। তো কিন্তু মকর সংক্রান্তি পিঠে সেই মজা। কারা কারা এই মকর সংক্রান্তিতে পিঠে খেলে, আর কারা কারা এরকম গোড় পিঠে নরম নরম তুলতুলে চাঁচির খেয়েছো জানাবে। আর তিল লাড্ডুটা বন্ধুরা একটুকু মানে বেনজর হয়ে যাওয়াতে একদম ইট হয়ে গেছে, একদম ঠুকলে মাথা ফেটে যাচ্ছে, এরকম হয়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে হ্যাঁ আরও বয়সটা পাকবে, যখন 50-52 হবে, তখন মনে হয় আশা করি তিল লাড্ডুটা ভালো হবে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই।